कोलकाता में द वॉइस 2026 शास्त्रीय संगीत संध्या का सफल आयोजन किया गया। यह कार्यक्रम स्वर्गीय परेशनाथ घोषाल की स्मृति में आयोजित किया गया था, जिसमें शास्त्रीय संगीत की एक शानदार संध्या प्रस्तुत की गई। कार्यक्रम में मुख्य अतिथि के रूप में पंडित समर शाह मुख्य अतिथि के रूप में उपस्थित रहे। संगीत संध्या में पंडित सुदीप चट्टोपाध्याय ने बांसुरी वादन प्रस्तुत किया, वहीं संदीप नियोगी ने सितार की मधुर धुनों से श्रोताओं को मंत्रमुग्ध कर दिया। तबले पर सुबीर ठाकुर और अमितांशु ब्रह्मा ने संगीत दी, जबकि गौरव चटर्जी ने हारमोनियम पर संगीत किया। जयदीप सिन्हा और देवर्षि भट्टाचार्य ने अपनी सुरीली आवाज से शास्त्रीय गायन प्रस्तुत किया। कार्यक्रम में कथक नृत्य की मनमोहक प्रस्तुतियां भी पेश की गई। विदुषी मधुमिता राय, पापिया घोषाल, चंद्रिका श्रेयांक और अनामिका ने अपने भावपूर्ण नृत्य से दर्शकों को खूब सराहा। मंच संचालन की जिम्मेदारी प्रियंका सरकार ने निभाई। पूरे कार्यक्रम के दौरान दर्शकों की अच्छी खासी उपस्थिति देखने को मिली और शास्त्रीय संगीत व नृत्य की प्रस्तुतियों ने वातावरण को संगीतमय बना दिया। आयोजन को दर्शकों ने सराहा और यह सांस्कृतिक संध्या सफलतापूर्वक संपन्न हुआ। অ্যাকচুয়ালি আমার বাবা একজন সাহিত্যিক ছিলেন। উনি যদিও বা সাহিত্য চর্চা করতেন, কিন্তু তার প্রফেশন অন্য ছিল। তো বাবা মারা গেছে 4 বছর হয়ে গেল। তো আমরা আমাদের ফ্যামিলি থেকে, ভয়েজের পক্ষ থেকে আমরা অনেকদিন ধরেই অ্যাকচুয়ালি পরিকল্পনা ছিল যে কিছু একটা বাবার উদ্দেশ্যে করা, যাতে সকলের কাছে বাবার কাজকর্মগুলো পৌঁছে দেওয়া যায় এবং বাবাকে শ্রদ্ধা জানানোর এর থেকে ভালো কিছু হতে পারে না। আমার সেটাই মনে হয়েছিল। এটা যদি আমরা বাবার ট্রিবিউটে একটা সঙ্গীত সন্ধ্যা করতে পারি, যেখানে ভারতবর্ষের সব বিখ্যাত সঙ্গীত শিল্পীরা এখানে গাইবেন বা অন্যান্য প্রেজেন্টেশন করবেন, তাতে আমার মনে সবচেয়ে ভালো উৎসর্গ বাবাকে করা গেছে এটার মাধ্যমে। এবং আমরা এই নামটা অনেকদিন ধরে ভাবছিলাম, যেহেতু প্রথম বর্ষ এটা আমাদের, তো আমরা ভাবছিলাম যে কি নাম দেওয়া যায়। এবং এটা আমার বাবার নিজস্ব লেখা কবিতা, লাস্ট উনি লিখে তারপর মারা গেছিলেন। তো এটা শুনে এটা আমাদের ভয়েজ মানে কোনো জার্নি স্টার্ট করাকে বোঝায়। তো সেই হিসেবে এটা প্রথম বছর এবং এটা যতদিন ভগবান আশীর্বাদ করবেন ততদিন আমরা এটাকে এগিয়ে নিয়ে যাবো। অতিথি শিল্পী হিসেবে আমরা যেমন প্রথমে দেবশ্রীর গান শুনলাম। দেবশ্রীর এখন বিশ্ববরেণ্য শিল্পী, ও ভোকাল মিউজিক করে, সঙ্গীত একাডেমির সঙ্গে যুক্ত এবং পণ্ডিত অজয় চক্রবর্তীর কাছের স্টুডেন্ট। এবং তারপরে সুদীপ চট্টোপাধ্যায়, যিনি ফ্লুট প্লেয়ার, উনিও অল ইন্ডিয়া রেডিও আর্টিস্ট। তারপরে মধুমিতা দি কত্থক। তো বিভিন্ন রকম শিল্পীকে নিয়ে আমরা এটা একটা কোলাবোরেট করে করছি এবং আরো অনেক পরের বছর আরো ভাবনা চিন্তা অন্যরকম আছে। যদি আমরা ভালো রেসপন্স পাই, আরো ভালো কিছু করবো। The voyage is a kind of eternal call to the Almighty. বাবা যখন এটা লিখেছিল তখন আমরা এর মানেটা বুঝতে পারিনি যে বাবা এটা কেন লিখছে। আমার পিসি মারা যায় 15 দিন আগে। তারপরে বাবার একটা মনের মধ্যে একটা কোথাও একটা ভয়েড তৈরি হয়। ভয়েড, যে ভয়েড তৈরির থেকে না বাবা এই ভয়েজ মানে প্রস্থানটাকে লিখেছিল। তো আমরা ঠিক করেছি যে এই যে লেখাটা, এটার যে সারমর্ম, মানে এটার যে উদ্দেশ্য, যে একটা ইটারনাল কল টু দ্য অলমাইটি, ওটাকে আমরা একটা ক্লাসিক্যাল মিউজিক ফেস্টিভ্যালের মাধ্যমে প্রত্যেক বছর সেলিব্রেট করব। তো দিস ইজ দ্য ফার্স্ট এডিশন। Hopefully in the next year also we are going to do the same in a bigger scale, and we'll invite international musicians as well from next year onwards, and it is going to be not only in the classical music format but also we try to do it in western pattern. So let's see how the voyage of voyage is going to be in the future. আজকে যেমন আমাদের একটা ভোকাল হয়ে গেল, এখন বাঁশি চলছে, এরপরে ডান্স, ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স আছে এবং তারপরে আমাদের প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। তো আমরা মোটামুটি প্রথমে শুরু হয়েছিল একটা ছোট ডান্স পারফরমেন্স থেকে, দেন ইট গোজ টু ভোকালিস্ট যে খেয়াল গিয়েছেন। এখন আমরা শুনছি বাঁশি, এরপরে আমরা ডান্স করে তারপরে দ্য প্রোগ্রাম ইজ গোইং টু বি কনক্লুডেড। ইন ফিউচারে আমাদের ভাবনা চিন্তা হচ্ছে যে আমাদের ওয়েস্টার্ন যে মিউজিক গুলো শুনছি আর ইন্ডিয়ান যে মিউজিক আমরা এখন দেখছি, ওই দুটোর কম্বিনেশন করে আমরা কিছু একটা বানাবো। মানে উই উইল স্টার্ট উইথ ভেরি ভেরি conventional Indian classical music, and the program will turn to be like a sort of a very very high scale
Western music. So it's a combination. So I don't think I can make you understand about what is the format going to be in the future, but my perspective is we are going to collaborate with more Western artists with our Indian, this sort of eminent players of different sort of genres like flute, saxophone maybe, yeah, Indian saxophone there are, and Western saxophone as well, violin. So this is a plan. I'm not sure about it, but মনে হয় এটা আস্তে আস্তে হবে।